বলে শেষ করা যাবে না। আমরা সময় অসময়ে আরও অনেক মিটিং করব, অনেক সভা হবে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের উদ্দেশ্য সবারই ভালো, কারণ লক্ষ্মীপুরের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা প্রতিটা মানুষ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দেশের আর্থসামাজিক বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতির পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এই এলাকাবাসী, এই পৌরবাসী বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছি, জিম্মি হয়েছি। আজকে আমি আপনি জিম্মি নেই, ওপেন কথা বলার সুযোগ আছে, পরামর্শ দিবেন, পরামর্শ গ্রহণ করব। সুবিধাটুকু কি, কোন সুবিধার কারণে আমরা আমাদের নাগরিকদেরকে আমরা সেই দৌড় গড়ায় সব কিছু পৌঁছে দিতে পারি, কোন সুবিধা দিয়ে, এটা আমাদের দেখার ব্যাপার। তা আমি আশা করছি আমাদের এখানে যারা বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, এরা ম্যাক্সিমামই আমাদের এই টাউন হলের সম্মানিত সদস্য, অনেকেই প্রস্তাব দিয়েছেন। আমি আগেও বলেছিলাম, নতুন করে এই প্রজন্মের যারা খুব ভালো চিন্তা করেন, পজিটিভ, যাদের একটু ম্যানার নিয়ে চিন্তা করেন, পরিবেশ নিয়ে চিন্তা করেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তাদেরকে আমরা এই ক্লাবে এনগেজ করবো ইনশাল্লাহ। এবং তাদের ক্রাইটেরিয়া কি হবে, কে কে এই ক্লাবের মেম্বার হতে পারবেন, কিভাবে মেম্বার হবেন, এবং আমরা প্রয়োজনে তাদের থেকেও একটা আর্থিক সহযোগিতা নিব। কারণ এই ক্লাবকে নিয়ে আমাদের একটা টার্গেটে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি এখন থেকে 100 বছরের চিন্তা করেন, আমি সেই চিন্তা করতে হলে এই ক্লাবের কি কি প্রয়োজন, কি কি উন্নয়ন দিতে হবে, এই ক্লাব দিয়ে আমার সমাজের কি উপকারে আসবে, প্রজন্মের কি উপকার আসবে, লক্ষ্মীপুরবাসীর জন্য এটা কেন প্রয়োজন, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, নগরবিদ, এদের সঙ্গে সুদীজনের সম্পৃক্ততা নিয়ে এসে আমি যদি